পূর্ব বর্ধমান জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক বনেদি বাড়ির দুর্গাপুজো। সেরকমই একটি পুজো হলো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের খাটুন্দি গ্রামের পুজো। এই খাটুন্দি গ্রামের ভট্টাচার্য পরিবারের একই উঠানে 7টি দেবী দুর্গা প্রতিমা একসঙ্গে পূজিত হন এবং এখানকার এই গ্রামের দুর্গাপুজো দেখার জন্য কলকাতা থেকেও কিন্তু দর্শনার্থীরা ছুটে আসেন। পুজোর কয়েকটা দিন যথেষ্ট আনন্দের সঙ্গে হই হুল্লোড় করেই দিন কাটান পরিবারের সদস্যরা। চলুন একবার জেনে নেওয়া যাক কেতুগ্রামের এই খাটুন্দির ভট্টাচার্য পরিবারের দুর্গাপুজোর সংক্ষিপ্ত ইতিহাস। দুর্গাপুজো বাঙালির প্রাণীর উৎসব। এই উৎসবকে ঘিরে রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে ভরা বহু পুজো। আধুনিকতার চাকচিক্যের যুগেও আজও সেই পুজোগুলি তাদের নিজস্বতা আর প্রাচীনত্বে উজ্জ্বল হয়ে আছে। তেমনই এক বিস্ময়কর ঐতিহ্যের সাক্ষী পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম লাগোয়া গ্রাম খাটুন্দি। এখানে একই উঠোনে একসঙ্গে পূজিত হয় 7টি দুর্গা প্রতিমা। আর এই বিরল পুজো দেখতে প্রতি বছর ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ। শুধু দুর্গা নয়, একই সঙ্গে পূজিত হন কুলদেবতা কৃষ্ণ রায়। ভট্টাচার্য পরিবারের প্রচলিত রীতি অনুযায়ী আজও পুজোর দিন সবার আগে কৃষ্ণ রায়কে ভোগ দেওয়া হয়, তারপর দেবী দুর্গাকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই নিয়ম, যা আজও ভোলেনি গ্রামের মানুষ। পরিবারের সদস্য সজল ভট্টাচার্য বলেন, এবার বিজয়া দশমীর দিনে আমাদের এইখানে 7টা ঠাকুরকে নামানো হয়। কৃষ্ণ রায়কে নামানো হয়, কৃষ্ণ রায় নামানো, কৃষ্ণ রায়ের আরতি হয়, 7টা পুরুষ মিলে আরতি করে। আরতির পরে ওখানে যাত্রা হয়। মানে যেটা অন্য জায়গায় দেখেছি যে পয়সা দিয়ে যে বিজয়ের যাত্রা করে, সেটা আমাদের কিন্তু তখন করে না, আমাদের রাত্রে করে। রাত্রে করে ওড়ানোর পরে ঠাকুর আবার সিস্টেমেটি পরপর যে বংশধর তার আগে 7 জন পরপর বিসর্জন। খাটুন্দির 7 দুর্গার পুজোর ইতিহাসও বেশ চমকপ্রদ। পরিবার সূত্রে জানা যায়, ভট্টাচার্য পরিবারের পূর্বপুরুষ রামগোপাল ভট্টাচার্য মূলত কেতুগ্রাম থানার অন্তর্গত কুলাই গ্রামে বসবাস করতেন। কিন্তু জমিদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক অন্ধকার রাতে তিনি চলে আসেন খাটুন্দি গ্রামে। তারপর গ্রামেই প্রতিষ্ঠা করেন কুলদেবতা কৃষ্ণ রায় এবং দেবী দুর্গাকে। সেই সময় এই জায়গা ছিল শ্মশান ভূমি। রামগোপাল ভট্টাচার্যের মৃত্যুর পর নিয়ম মেনে তার বংশধরেরাই দুর্গাপুজো চালিয়ে যাচ্ছেন। প্রথমে ছিল একটি মাত্র প্রতিমা, কিন্তু ধীরে ধীরে পারিবারিক মনোমালিন্যের জেরে ভট্টাচার্য পরিবারের ভাইরা আলাদা আলাদা দুর্গা প্রতিমা আনতে শুরু করেন। ক্রমে এক প্রতিমা থেকে বেড়ে যায় সংখ্যাটা। বর্তমানে মোট 7টি দুর্গা প্রতিমার পুজো হয় একই উঠোনে। সেই থেকেই যেন এই পুজোর নাম হয়ে যায় 7 দুর্গার পুজো। এখনো পর্যন্ত ভট্টাচার্য বাড়িতে পুজোর প্রতিটি আচার নিখুঁতভাবে পালন করা হয়। আগে কৃষ্ণ রায়, তারপর একে একে 7 দুর্গার আরাধনা। পরিবারের সদস্যরা যত দূরেই থাকুন না কেন, এই 4 দিনের জন্য সকলে ফিরে আসেন খাটুন্দিতে। সজল ভট্টাচার্য আরো জানিয়েছেন, আনন্দ বলতে কিছু বুঝি না, কারণ ব্যস্ততার মধ্যেই আমাদের কেটে যায়। কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত পুজো আচার জোগাড় জাতি করা, ঠিক সিস্টেমেটি করা, এতেই কিন্তু আমাদের সময়গুলো কেটে যায়। আমরা পুজোর যে আনন্দ উপভোগটা, সেটা একমাত্র বিজয়া দশমী রাত্রেবেলায় করি। খাটুন্দির 7 দুর্গার পুজো দেখতে প্রতি বছরই ভিড় জমান বহু মানুষ। একসঙ্গে 7টি দুর্গা প্রতিমা, সঙ্গে কুলদেবতা কৃষ্ণ রায়ের পুজো। সত্যি এ এক অন্যরকম দৃশ্য। তাই এই পুজো শুধু ভট্টাচার্য পরিবারের গর্ব নয়, গোটা গ্রামের ঐতিহ্য। কর্মসূত্রে যারা বাইরে থাকেন তারাও কিন্তু পুজোর সময় বাড়িতে ফিরে আসেন। আর পুজোর কয়েকটা দিন কিন্তু পূর্ব বর্ধমানের খাটুন্দির ভট্টাচার্য পরিবারে যে দুর্গাপুজো হয়, পরিবারের সকলেই যথেষ্ট আনন্দে থাকেন এবং হই হুল্লোড় করে দিন কাটান। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।